নমস্কার, আমি রিয়া। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আলোচিত হবে অরণ্যকাণ্ড। ভরত ফিরে গেলেন অযোধ্যায়, আর রাম, লক্ষ্মণ ও সীতা চিত্রকূট পর্বত ছেড়ে চললেন গভীরতর বনে। ক্রমে তারা এসে পড়লেন দণ্ডকরণ্যে। এই দণ্ডকরণ্যে ছিল অনেক মুনি ঋষির আশ্রম। রামচন্দ্র একে একে সকল আশ্রমেই যেতে লাগলেন। কিছু তো যাওয়ার পর দেখলেন একটি বন, কোনো আশ্রম বা মুনি নেই, যেখানে আছে শুধু বন্য জন্তু। এই বনে বাস করে বিরাধ নামে এক বিরাটাকায় রাক্ষস। প্রকাণ্ড তার মুখ, চোখ দুটো যেন দুটো বড় বড় গর্ত। রামচন্দ্র দেখলেন রাক্ষসটি একটি শুলে গেঁথে রেখেছে হাতি, বাঘ ও সিংহের মাথা। তাই নিয়ে সে খেলা করছে। রাম, লক্ষ্মণ, সীতা যেমনি তার কাছে এলো, সে সীতাকে ধরতে গেল। রাম তীর মেরে বিরাধের গায়ে রক্তের বন্যা বইয়ে দিল। তারপর বিরাধের লম্বা দুটি হাত কেটে দিল। তখন সে মাটিতে পড়ে চিৎকার করতে লাগলো আর বলল, আমি প্রকৃত রাক্ষস নই, শাপভ্রষ্ট দেবতা। তোমরা আমাকে মাটিতে পুঁতে ফেলো, তাহলেই আমি মুক্ত হয়ে স্বর্গে চলে যাব। আরেকটি কথা, একটু দূরেই আছে শরভঙ্গ মুনির আশ্রম। তোমরা তার কাছ থেকে এই বনের সকল খবর পেয়ে যাবে। শরভঙ্গ মুনির আশ্রমে এসে রামচন্দ্র দেখলেন একটি মজার জিনিস। দেবরাজ ইন্দ্র তার রথ নিয়ে আশ্রমের প্রাঙ্গণে উপস্থিত, কিন্তু ওই রথের চাকা মাটি স্পর্শ করে না। শরভঙ্গ মুনি মস্ত বড় তপস্বী ছিলেন। তার জীবনকাল শেষ হয়েছে, তাই ইন্দ্র স্বয়ং এসেছেন তাকে ব্রহ্মলোকে নিয়ে যেতে। কিন্তু তিনি অপেক্ষা করছিলেন রামচন্দ্রের জন্য। রামচন্দ্রকে তিনি বললেন, আমার জীবন শেষ হয়েছে, শুধু তোমার জন্য অপেক্ষা করছি। তোমাকে দর্শন করে আমার জীবন ধন্য হলো। আমি চলে যাচ্ছি, তুমি সুতীক্ষ্ণ মুনির কাছে যাও। তোমার যা জানবার তার কাছ থেকে জেনে নিও। সুতীক্ষ্ণ মুনির কাছে উপদেশ নিয়ে রামচন্দ্র চললেন দণ্ডকারণ্যের অন্যান্য স্থান দেখতে। কাছাকাছি অনেকগুলো আশ্রমও চোখে পড়ল। লক্ষ্মণ ও সীতাকে নিয়ে রামচন্দ্র একে একে সকল আশ্রমে গিয়ে মুনি ঋষিদের প্রণাম জানালেন। কিন্তু যেখানেই যান মুনি ঋষিরা বলেন রাক্ষসদের উৎপাতের কথা। রাক্ষসেরা যজ্ঞাদি নষ্ট করে, অকারণে তপস্বীদের ওপর উৎপীড়ন করে, এমনকি তাদের হত্যাও করে। রঘুপতি তাদের আশ্বাস দিলেন শীঘ্রই তিনি এর প্রতিবিধান করবেন। এভাবে বনবাসের 10টি বছর কেটে গেল, বাকি রইল আর 4 বছর। রাক্ষস এবং নিশাচরেরা কত ধূর্ত ছিল তার একটা উদাহরণ এখানে দেওয়া যাক। এরা নানা কৌশলে সরল স্বভাব মুনি ঋষিদের মারবার চেষ্টা করত। দণ্ডকারণ্যের এক অংশে বাতাপি ও ইল্লল নামে 2 রাক্ষস বাস করত। এরা ছিল 2 ভাই। ইল্লল ব্রাহ্মণ সেজে মুনি, ঋষি ও ব্রাহ্মণদের তাদের বাড়িতে আহারের জন্য নিমন্ত্রণ করত, এবং বাতাপি সাজত ভেড়া। সেই ভেড়ার মাংস রান্না করে নিমন্ত্রিতদের খেতে দেওয়া হতো। ইল্লল জানত মৃত সঞ্জীবনী মন্ত্র। তারা যখন খুব পরিতোষ সহকারে খেয়ে উঠত, তখন সেই মন্ত্র পড়ে ডাকত, বাতাপি, বাতাপি। আর বাতাপি কী করত? সে পেটের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি ছিঁড়ে বেরিয়ে আসতো এবং নিমন্ত্রিত ব্যক্তিরা মারা যেত। এই রকমই কত মুনি, ঋষি এবং ব্রাহ্মণ যে মারা গেছেন তার কোনো সংখ্যা নেই। একবার অগস্ত্য মুনিকেও নিমন্ত্রণ করে আনলো। বাতাপিকে কেটে তার মাংস রান্না করে ইল্লল অগস্ত্য মুনিকে খাওয়ালো। সে তারপর বাতাপি, বাতাপি বলে ডাকতে লাগলো, কিন্তু বাতাপির কোনো সাড়া নেই। অগস্ত্য মুনি একটু হেসে বললেন, বাতাপি আর বেরোতে পারবে না, সে হজম হয়ে গেছে। ইল্লল খুব রেগে গিয়ে মুনিকে মারতে গেল। মুনি চোখের আগুনে তাকে ভস্ম করে দিলেন। এই অগস্ত্য মুনির আশ্রমে সীতা ও লক্ষ্মণ সহ রাম এসে উপস্থিত হলেন। অগস্ত্য মুনি এদের খুব আদর আপ্যায়ন করলেন। শুধু তাই নয়, তিনি তপস্যা করে যত শক্তিশালী অস্ত্র লাভ করেছিলেন সেগুলিও রামচন্দ্রকে দান করলেন। মুনি আরও বললেন, এখান থেকে 2 যোজন দূরে রয়েছে পঞ্চবটী, অতি সুন্দর বন। সহজে পাওয়া যাবে ফলমূল, আর পাওয়া যাবে গোদাবরীর স্বচ্ছ জল।
এছাড়া প্রতিবেশী রূপে পাবে অনেক মুনি ঋষি, যারা তোমাদের আপদে বিপদে সাহায্য করতে পারবেন। ঋষিকে প্রণাম করে তারা পঞ্চবটির পথ ধরলেন। পথে দেখতে পেলেন একটি প্রকাণ্ড পাখি। এত বিরাট তার চেহারা যে রামচন্দ্র প্রথমে তাদেরকে ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু পাখিটি তাকে ডেকে বলে, আমি তোমাদের পিতৃবন্ধু জটায়ু, তোমরা আমার পরম স্নেহের পাত্র। তোমরা যদি এই অঞ্চলে বাস করো তবে আমি আমার সকল শক্তি দিয়ে তোমাদের সাহায্য করব। রাম, সীতা ও লক্ষ্মণ পরম ভক্তি ভরে প্রণাম জানালেন পিতৃবন্ধু জটায়ুকে। অল্প সময়ের মধ্যেই রাম, সীতা, লক্ষ্মণ পঞ্চবটিতে এসে উপস্থিত হলেন। স্থানটি তাদের খুবই ভালো লাগলো। যেমন সমতল, আবার তেমনি শস্য শ্যামলা, বড় বড় গাছ, তাল, তমাল, শাল চারিদিকে। আর তার মাঝে কত সুন্দর ফুল, অশোক, বকুল, পলাশ, চাপা ইত্যাদি। লক্ষ্মণ তার মনমতো একটি জায়গা খুঁজে নিয়ে একটি সুন্দর পর্ণকুটির তৈরি করলেন। কুটিরটি দেখে রামচন্দ্র খুবই সন্তুষ্ট হলেন। মনের সুখে বাস করছেন বনবাসী রাজার কুমার রাম, লক্ষ্মণ ও রাজার নন্দিনী সীতা। বনের পশু পাখি তাদের আপনজন। হরিণ, হরিণীরা ছুটে বেড়াচ্ছে চারিদিকে। গাছের ডালে ডাকছে কত রকম পাখি। নিচে শ্যামল ঘাসের ওপর শিশির বিন্দু, তার ওপর পড়েছে প্রভাত রবির সোনার কিরণ। অদূরে কুলুকুলু রবে বয়ে চলেছে গোদাবরীর স্বচ্ছ জলধারা। বনবাসীর সব দুঃখ যেন কোথায় মিলিয়ে গেছে। পরম আনন্দে দিন কাটছে রাম, লক্ষ্মণ, সীতার। শরৎ হেমন্ত একে একে চলে গেল। শীতের হিম বাতাস নাড়া দিচ্ছে বনভূমিতে। পঞ্চবটিতে দিনগুলো বেশ ভালোই কাটছিল। হঠাৎ একদিন এসে হাজির হলেন রামের বোন শূর্পণখা। রামচন্দ্রের কাছে এসে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মস্ত বড় রাজার ছেলে, তুমি আমাকে বিয়ে করো। রাম একথা শুনে একটু হাসলেন, বললেন, দেখছো না আমি বিবাহিত, আমার স্ত্রী সঙ্গে রয়েছে। শূর্পণখা তখন একটু ভেবে লক্ষ্মণের দিকে ফিরে বললেন, তুমিও তো রাজপুত্র, রাম যদি আমাকে বিয়ে না করে তবে তুমি আমাকে বিয়ে করো। লক্ষ্মণ শূর্পণখার কথা শুনে হেসে উঠলেন। শূর্পণখা তখন রেগে গিয়ে সীতাকে ধরবার জন্য এগিয়ে এলো। লক্ষ্মণও তার তলোয়ার বার করে শূর্পণখার নাক কান কেটে ফেললেন। রাবণের খড় ও দূষণ নামে দুই সেনাপতি বাস করত এই দণ্ডকারণ্যে। নাক কান কাটা শূর্পণখা মনের দুঃখে তাদের কাছে ছুটল এবং জানালো তার অপমানের কথা। সেনাপতি খড় তা শুনে খুবই রেগে গেল। সে দূষণকে অনেক সৈন্য সামন্ত দিয়ে আদেশ করল, রাম, লক্ষ্মণের এত আস্পর্ধা, ধরে নিয়ে এসো তাদেরকে। রাক্ষসদের কেউ গদা, কেউ পাথর নিয়ে, কেউ বা বড় বড় গাছ নিয়ে আক্রমণ করল রাম, লক্ষ্মণকে। সীতাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য লক্ষ্মণকে আদেশ দিয়ে রামচন্দ্র ধনুর্বাণ নিয়ে এগিয়ে গেলেন। ভীষণ যুদ্ধ হলো। রাক্ষস সৈন্যরা অনেকে মারা গেল দূষণ। সঙ্গে খড়ও প্রাণ হারালো রামচন্দ্রের বাণী। এইসব রাক্ষস পঞ্চবটি ও পার্শ্ববর্তী অঞ্চলে একটা আতঙ্কের সৃষ্টি করেছিল। তাদের মৃত্যুতে সমস্ত দণ্ডকারণ্যের মুনি ঋষিরা নিশ্চিন্ত হলেন। তারা সকলেই প্রাণ ভরে আশীর্বাদ করলেন রামচন্দ্রকে। শূর্পণখার অপমানের কোনো প্রতিবিধান হলো না। মনের ক্ষোভে সে ছুটল লঙ্কায় তার দাদা রাবণের কাছে। রাবণ তখন মণিমুক্তা খচিত সিংহাসনে বসে মন্ত্রীদের সঙ্গে রাজকর্ম করছিলেন। রাবণের 10টি মাথা, 20টি হাত, চেহারা যমের মতো ভীষণ। ব্রহ্মার কাছে বর পেয়েছেন। দেব, অসুর, যক্ষ, রক্ষ কেউই তাকে পরাস্ত করতে পারবে না, কেবল মানুষ ছাড়া। কিন্তু রাবণ মানুষকে গ্রাহ্যের মধ্যেই আনেন না। সে স্বর্গের দেবতাদের বারবার হারিয়ে দিয়েছে। স্বর্গ, মর্ত্য, পাতাল তার ভয়ে ভীত। সে কি ভয় করে সামান্য মানুষকে? রাবণ জানত না শেষ পর্যন্ত মানুষের হাতেই তার মৃত্যু ছিল। শূর্পণখা তার নাক কান কাটার কথা এবং খড় দূষণ ও অন্যান্য রাক্ষসদের মৃত্যুর কথা সব বিস্তারে বর্ণনা করল। শেষে বলল, রামের স্ত্রী সীতা অতি সুন্দরী
এরকম সুন্দরী স্ত্রীলোক তোমার লঙ্কাপুরীতে নেই। যদি তুমি তাকে হরণ করে নিয়ে আসতে পারো তবে উচিত শিক্ষা হবে রাম লক্ষ্মণের, আর আমার অপমানেরও হবে সেটাই উপযুক্ত প্রতিশোধ। শূর্পণখার কথায় রাবণের মনে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল, আর জাগল সীতার প্রতি লোভ। রথে চড়ে রাবণ তখনই চলে গেল দণ্ডকারণ্যে। সেখানে মারিচ আশ্রম বানিয়ে মুনিদের মতো তপস্যা করত। মারিচ ছিল একজন বড় রাক্ষস। সে মায়া জানত অনেক, ইচ্ছা মতো নানা রকমের জীবজন্তুর আকার ধারণ করতে পারত। তাই রাবণ তাকে বলল, তোমাকে সোনার হরিণ সাজতে হবে। সীতা বনের হরিণ ভালোবাসে। তোমার মনোরম রূপ এবং চপল গতি দেখে সীতার লোভ হবে। সীতার অনুরোধে রাম ও লক্ষ্মণ বেরিয়ে পড়বে তোমাকে ধরবার জন্য। তুমি ছল করে তাদের দূর থেকে দূরান্তরে নিয়ে যাবে, আর সেই সুযোগে আমি সীতাকে হরণ করে তুলে নেব আমার রথে। রাবণের এই পরামর্শ মারিচের মোটেই ভালো লাগলো না। সে বলল, এমন কাজ আপনি করবেন না। সীতা সতী সাধ্বী, তিনি কখনোই আপনার স্ত্রী হতে রাজি হবেন না। হয়তো তিনি আত্মহত্যা করবেন। যে কাজ আপনি করতে যাচ্ছেন তা অত্যন্ত খারাপ কাজ। তাছাড়া রামচন্দ্রকে আপনি জানেন না, আমি জানি। তার পরাক্রমের কথা সমস্ত জগতে বিদিত। এ কাজে আমার প্রাণের আশঙ্কা আছে, আর আপনারও ভয় আছে সব বংশে নিধন হওয়ার। রাবণ মারিচের কোনো কথাই শুনতে চাইল না। বলল, তোমার কাছে উপদেশ নিতে আসিনি, আমার আদেশ। তোমাকে মায়া মৃগ হতে হবে, নতুবা তোমার প্রাণদণ্ড। মারিচ আর কি করে, একটি সুন্দর মায়া মৃগের রূপ ধারণ করল মায়াবী মারিচ। তার কোমল মসৃণ চামড়া সোনার মতো ঝলমল করতে লাগলো। দুটো শিং যেন মুক্তো দিয়ে বাঁধিয়ে দিয়েছে। মুখখানি যেন একটি রক্তপদ্ম। রামচন্দ্রের কুটিরের কাছে ছিল একটি কলাবন। হরিণটি সেখানে ঘুরে ফিরে বেড়াতে লাগলো। সীতা তখন তার কুটিরের আঙিনায় ফুল তুলছিলেন। হরিণটিকে দেখে সীতা মুগ্ধ হয়ে গেলেন। রাম ও লক্ষ্মণকে ডেকে বললেন, দেখো দেখো কি সুন্দর হরিণ। রাম ও লক্ষ্মণ কুটিরের বাইরে এসে দেখলেন সোনার হরিণটি। তারাও এর আগে এত সুন্দর হরিণ দেখেননি। লক্ষ্মণের কেমন যেন সন্দেহ হলো। বললেন, দাদা, রাক্ষসীরা মায়া জানে। এ হরিণ সত্যিকারের হরিণ, না কোনো রাক্ষসীর মায়া? সীতা কিন্তু এই হরিণ দেখে এত মুগ্ধ হয়েছেন যে তিনি বলে বসলেন, এমন সুন্দর হরিণ আমার চাই চাই। আমি একে পালন করব এবং বনবাসের শেষে অযোধ্যায় নিয়ে যাব। সীতার অনুরোধ রক্ষার জন্য রাম তীর ধনু ও অসি নিয়ে বেরোলেন হরিণটিকে ধরবার জন্য। আর বলে গেলেন, লক্ষ্মণ, তুমি অস্ত্রশস্ত্র নিয়ে সীতাকে রক্ষা করো। আমি যতক্ষণ হরিণটা নিয়ে না ফিরি ততক্ষণ সীতাকে একা রেখে কোথাও যেও না। রামচন্দ্র চলেছেন হরিণটিকে ধরতে। মায়া মৃগ এদিকে নানার রূপ মায়া বিস্তার করে রামচন্দ্রকে তার কুটির থেকে অনেক দূরে নিয়ে এলো। হরিণটির পেছনে ঘুরতে ঘুরতে রামচন্দ্র ক্লান্ত হয়ে পড়লেন। হরিণটিকে পাবার আশা নেই দেখে তিনি নিক্ষেপ করলেন ব্রহ্মাস্ত্র। সেই অস্ত্র সোনার হরিণের দেহ ভেদ করে রাক্ষস মারিচের হৃদয় বিদীর্ণ করল। হরিণটি মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু মরবার আগে রামের কণ্ঠস্বর অনুকরণ করে চিৎকার করল, হা সীতা, হা লক্ষ্মণ। সেই কাতর কণ্ঠস্বর গিয়ে পৌঁছালো সীতার কানে। সীতা লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, রঘুপতির কোনো বিপদ হয়নি তো? তুমি এক্ষুনি ছুটে যাও তীরধনু নিয়ে। লক্ষ্মণ বিনম্র স্বরে বললেন, দাদার কোনো বিপদ ঘটতে পারে আমি কথা বিশ্বাস করি না। তাছাড়া আপনাকে একা ফেলে আমি যাই কি করে? তাতে আপনার বিপদ ঘটতে পারে। রামচন্দ্রের বিপদের আশঙ্কায় সীতা নিতান্ত অস্থির হয়ে পড়েছেন। তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে লক্ষ্মণকে বললেন, ভণ্ড কাপুরুষ, এই তোমার ভাতৃভক্তি? ভিতরে ভিতরে তুমিও চাও রামের সর্বনাশ। ভাইয়ের বেশে তুমি দেখছি পরম শত্রু। জেনে রেখো, কমললোচন রামের কোনো অমঙ্গল হলে আমি অগ্নিতে প্রবেশ করব। সীতার এই রূঢ় শব্দগুলি তীরের মতো বিদ্ধ করল লক্ষ্মণকে। নিদারুণ বেদনায় লক্ষ্মণ বললেন, জনক নন্দিনী, আপনি গুরুজন, তাই এই কথার প্রতিবাদে আমি আপনাকে কিছুই বলতে পারছি না।
তবে আপনি জানবেন, দেব, দানব, গন্ধর্ব, রাক্ষস কেউই রঘুপতি রাঘবকে পরাস্ত করতে পারে না। যুদ্ধে তিনি অবদ্ধ। সুতরাং তার সম্বন্ধে আপনি যে অমঙ্গল আশঙ্কা করছেন তা অমূলক। আপনি যে কণ্ঠস্বর শুনেছেন তা রামচন্দ্রের নয়, নিশ্চয়ই কোনো রাক্ষসের। কিন্তু উপায় নেই, আপনার আদেশে আমাকে কুটিরের বাইরে যেতে হবে। আপনি কিন্তু সাবধানে থাকবেন। সমস্ত বনদেবতার কাছে প্রার্থনা করি তারা যেন আপনাকে রক্ষা করেন। লক্ষণ কুটির থেকে বেরিয়ে যাওয়ার কিছু পরেই এক ভিক্ষুক যোগীর বেশ ধারণ করে রাবণ কুটিরের প্রাঙ্গণে প্রবেশ করল। অভিপ্রায় সীতাকে হরণ করবে। অতিথির আপ্যায়ন করা গৃহস্থ মাতৃরই কর্তব্য। অতিথিকে কুটির দ্বারে উপস্থিত দেখে সীতা তাকে অভ্যর্থনা করলেন। তিনি তাকে কিছু আহার্য ভিক্ষা দিলেন। কিছুক্ষণের মধ্যে অতিথি বলে উঠল, আমি লঙ্কার অধিপতি রাবণ, ভিখারির ছদ্মবেশ ধারণ করে এসেছি তোমার কাছে। তুমি আমার সঙ্গে লঙ্কায় চলো, আমার রানী হবে। ভণ্ড রাবণের এই কথা শুনে সমস্ত বনভূমি স্তব্ধ হয়ে গেল। রাগে ক্ষোভে কাঁপতে লাগলেন সীতা দেবী। সীতা উত্তর দিলেন, আমার স্বামী পুরুষ সিংহ রাম, আমি সিংহিনী। তুমি শৃগাল হয়ে সিংহিনীর গুহায় প্রবেশ করেছ। এর পরিণাম খুবই ভয়ঙ্কর। তুমি গায়ের জোরে তুলতে চাইছো বিরাট মন্দার পর্বতকে, তা কখনো সম্ভব নয়। রাবণ এবার ছদ্মবেশ ছেড়ে নিজ মূর্তি ধারণ করল। কালো মেঘের মতো বিরাট তার শরীর, 10টি মাথা ও 20খানি হাত নিয়ে ভয়ঙ্কর রাক্ষস এগিয়ে এলো সীতার দিকে, আর কেশপাশ ধারণ করে তুলল তাকে নিজের রথে। অসহায় সীতা হা রাম হা লক্ষণ বলে চিৎকার করলেন, কিন্তু তারা যে অনেক দূরে, এই দুঃসংবাদের কথা কেই বা তাদের কাছে পৌঁছে দেবে। নিতান্ত নিরুপায় হয়ে সীতা বনভূমিকে সম্বোধন করে বলল, এতদিন বাস করেছি তোমার কোলে, তোমাকে অনুরোধ করছি শীঘ্র গিয়ে রামকে জানিয়ে দাও তার সীতাকে হরণ করে নিয়ে গেল লঙ্কার রাজা দুষ্ট রাবণ। কখনো বা বলেছেন, হে গদাপরি নদী, আমার প্রণাম রইল তোমার পায়ে, এই দুঃসংবাদ পৌঁছে দাও রামের কাছে। বনের ফুল, গাছের পাখি, যে যেখানে আছো তোমরা রামের কাছে বলবে একা পেয়ে রাবণ তাকে হরণ করে নিয়ে যাচ্ছে। সীতার এই ক্রন্দন শুনতে পেল বৃদ্ধ জটায়ু পাখি। জটায়ু ছিল রামচন্দ্রের পিতৃবন্ধু। জটায়ু তার সমস্ত শক্তি দিয়ে রাবণকে বাধা দিল। আকাশে চলল ভীষণ যুদ্ধ। জটায়ু তার তীক্ষ্ণ নখ ও ঠোঁট দিয়ে রাবণের গায়ে রক্তের বর্ণা বইয়ে দিল। সে রাবণের একদিকের 10টি হাতও কেটে দিল, কিন্তু ব্রহ্মার বরে রাবণের আবার 10টি হাত হয়ে গেল। রাবণ তখন খড়গ নিয়ে জটায়ুর 2টি ডানা কেটে দিল। বৃদ্ধ জটায়ু অবসন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রাবণ যখন সীতাকে রথে নিয়ে চলে যাচ্ছে, সীতা তখন তার গায়ের অলংকার ও ছেঁড়া ফুলের মালা একের পর এক নিচে ফেলে দিতে লাগলো। উদ্দেশ্য, রাম লক্ষণ যদি এর দ্বারা তার সংবাদ গ্রহণ করতে পারেন। আকাশে যেতে যেতে কিছু পরে সীতাদেবী দেখতে পেলেন একটি পাহাড়ের চূড়ায় বসে আছে কয়েকটি বড় বড় বানর। এরা সুগ্রীব ও তার সহচরেরা। সীতা তাদের সামনে ফেলে দিলেন কিছু অলংকার এবং গায়ের ওড়নাখানি। আশা, যদি এরা কখনো কোনো রকম রামচন্দ্রের কাছে এই সংবাদ পৌঁছে দেয়। অনেক পাহাড়, অনেক নদী, অনেক বন পার হয়ে চলেছে রাবণের বিমানখানি। কিছুক্ষণ পরে একটি বিরাট সমুদ্র পার হলো। অবশেষে রাবণ সীতাকে নিয়ে নামল মণিমাণিক্য ভরা লঙ্কাপুরীতে। রানী হওয়ার জন্য রাবণ সীতাকে অনেক লোভ দেখালো, অনেক অনুনয় বিনয় করল, কিন্তু পতিব্রতা স্বরূপিণী সীতাদেবী রামচন্দ্রকে ছাড়া জীবনে কোনো পতির কথা চিন্তাই করতে পারেন না। রাবণের সকল চেষ্টা যখন ব্যর্থ হলো, তখন সে অশোক বনে সীতাকে বন্দি করে রাখল। পাহারায় রইল কতগুলি কদাকার চেরি। এদিকে মায়াবী রাক্ষস মারিচকে মেরে রাম যখন আসছেন কুটিরের দিকে, পথে দেখা হলো লক্ষণের সঙ্গে। রাম বিস্মিত কণ্ঠে তাকে জিজ্ঞাসা করল, লক্ষণ, তুমি সীতাকে একা ফেলে রেখে চলে এলে? লক্ষণ গোড়া থেকে যা যা ঘটেছে সব বলে গেল। সীতার রূঢ় তিরস্কারের কথাও জানালেন রামকে। রামচন্দ্র সব শুনে খুবই চিন্তিত হলেন। তার মনে হতে লাগলো আজ চারিদিকেই অমঙ্গলের চিহ্ন। মনে হলো মায়াবী রাক্ষসের মায়া আজ তাদের নিদারুণভাবে পরাজিত করেছে। লক্ষণকে সঙ্গে নিয়ে নীরবে ফিরে এলেন কুটিরে।
কিন্তু এ কি, সীতা কোথায়? সীতা তো কুটিরে নেই। সীতা ফুল ভালোবাসে, তবে কি সেই ফুল তুলতে কোনো দূরে বনে চলে গেছে? সীতা ভালোবাসে নদীর জলরাশিকে, তবে কি সে নদীতে গেল জল আনতে? রাম লক্ষ্মণ অনেক খুঁজলেন, কিন্তু কোথাও সীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত বনভূমি যেন স্তব্ধ হয়ে আছে, গাছের পাতা নড়ছে না। হরিণগুলি তাদের মুখের খাবার ফেলে দিয়েছে, বিরস বদনে দাঁড়িয়ে আছে। গাছের পাখিরাও যে নীরব। সীতা সীতা বলে রাম রোদন করতে লাগলেন, কিন্তু কোনো সাড়া নেই, চারিদিক নিস্তব্ধ। রামচন্দ্র বনের গাছকে জিজ্ঞাসা করেন, তোমরা কি কেউ জানো সীতা কোথায়? পশু পাখিকে জিজ্ঞাসা করেন, সীতা কোথায়? এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক বন থেকে আরেক বনে রামচন্দ্র ও লক্ষ্মণ ফিরলেন সীতার সন্ধানে, কিন্তু কোনো সংবাদ পাওয়া গেল না জনকদুহিতার। শিশুর মতো কেঁদে রাম বললেন লক্ষ্মণকে, ভাই, সীতাকে বোধহয় রাক্ষসেরা খেয়ে ফেলেছে। সীতা যখন নেই তখন আমি আর ফিরব না অযোধ্যায়, তুমি অযোধ্যায় ফিরে যাও। লক্ষ্মণ নিজেও শোকে অভিভূত, তবুও নিজেকে খানিকটা সংযত করে তিনি রামচন্দ্রকে সান্ত্বনা দিতে লাগলেন। বললেন, আমার মন বলছে দেবী বেঁচে আছেন, তাকে আমাদের খুঁজে বার করতেই হবে। লক্ষ্মণের কথায় রাম ভরসা পেলেন এবং অনুসন্ধান করতে লাগলেন। গোদাবরী ছিল সীতার অতি প্রিয়, সেখানে তারা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও পেলেন না সীতাকে। কতগুলি হরিণ দাঁড়িয়েছিল, রাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি সীতাকে দেখেছ? বনের পশু হলেও তারাই ছিল সীতার অতি আদরের। আশ্চর্যের বিষয়, সীতার খবর শেষ পর্যন্ত তারাই দিতে সক্ষম হলো। হরিণগুলির পেছনে কিছু দূর যেতে না যেতেই লক্ষ্মণ দেখতে পেল সীতার অঙ্গভূষণ আর ফুলমালা। তারপর দেখা গেল খণ্ড খণ্ড তীরধনু। আর একটু এগিয়ে রামচন্দ্র দেখলেন বনের মধ্যে রক্তমাখা একটি বিরাট পাখি পড়ে রয়েছে। কি সর্বনাশ! এই যে তাদের পিতৃবন্ধু জটায়ু, তার এই দুর্দশা কে করল? রাম লক্ষ্মণ ছুটে এলেন জটায়ুর কাছে। জটায়ু তখন শেষ অবস্থা। রাম লক্ষ্মণকে দেখে সে আস্তে আস্তে বলতে লাগলো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছি। দুর্বৃত্ত রাবণ আমার সীতামাকে হরণ করে নিয়ে গেছে। আমি চেষ্টা করেছিলাম তাকে বাধা দিতে, কিন্তু আমি বৃদ্ধ, দুরন্ত রাক্ষসের সঙ্গে পেরে উঠলাম না। আমার জীবন দ্বীপ নিভে যাবে। তোমাদের এই সংবাদ দিতে পারলাম, এই তৃপ্তি নিয়ে আমি মরছি। এই বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। জটায়ু সৎকার করে দুই ভাই চলতে লাগলেন দক্ষিণ দিকে। কিছু দূর যেতে না যেতেই এক অদ্ভুত কবন্ধ তাদের আক্রমণ করল। লম্বা লম্বা হাত দিয়ে যেমনি রাম লক্ষ্মণকে ধরতে গেছে, তেমনি খড়গ দিয়ে রামচন্দ্র তার দুটি হাত কেটে খণ্ড খণ্ড করে দিল। কবন্ধের হাত দুটি কেটে যাওয়ার পরে কবন্ধ বলে উঠল, আজ আমার পরম সৌভাগ্য, তোমাদের দেখা পেলাম। আমি আসলে কবন্ধ নই, এক মুনির অভিশাপে আমার এই অবস্থা। তোমরা আমার দেহটাকে পুড়িয়ে ফেলো, তাহলেই আমার মুক্তি হবে। রাম লক্ষ্মণ কাঠ আরোহণ করে চিতা জ্বালালেন। কবন্ধের দেহ তাতে দেওয়া হলো। সেই চিতার অগ্নি থেকে এক জ্যোতির্ময় পুরুষ উঠে বেরোল। অদূরে পম্পা সরোবর, তার তীরে বাস করছে সুগ্রীব নামে এক বানর রাজা। সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করো, সেই এনে দেবে সীতাদেবীর সন্ধান। আরেকটি কথা, পম্পার তীরে অনেক দিন ধরে তোমাদের দর্শনের আশায় বসে আছে তপস্বিনী শবরী। তোমরা তার কাছে একবার অবশ্যই যেও। রামচন্দ্র দ্রুত এগিয়ে গেলেন। পম্পা নদীর তীরে মাতঙ্গ মুনির আশ্রম, সেখানে তাকে দেখতে পেলেন বৃদ্ধা শবরী। এতদিন পরে শবরীর প্রতীক্ষা সফল হলো। রামচন্দ্রের দর্শন পেয়ে আজ ধন্য হলো শবরীর জীবন। রাম ও লক্ষ্মণ আরও এগিয়ে গেলেন, আরও দক্ষিণে। পরবর্তী কিষ্কিন্ধা কাণ্ড আলোচিত হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।